সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছেন এটি হলো একটি ট্রান্সফরমার, এটি 24/24 5 এম্পিয়ার। আর এটার প্রাইসটা আমি একটু পরেই বলে দিচ্ছি, প্রথমে বলবো না। আর এটি আমি লোকাল মার্কেট থেকে কিনে এনেছি, আর এটি আমি নিজে তৈরি করি না, আমি প্রথমেই বলে দিচ্ছি এটি আমি লোকাল মার্কেট থেকে কিনেছি। তো একটু বের করা যাক খাপটার থেকে। তো দেখতেই পাচ্ছেন ট্রান্সফরমারটি। তো ট্রান্সফরমারটি বেসিক্যালি আর কি বলবো, কোয়ালিটি ঠিকঠাকই আছে। আর এর ওয়েটটা আমি একটু বলে দিচ্ছি, হাতে নেওয়ার পর মোটামুটি 2.5 কেজির মতো হবে, মানে 2 কেজির আপে ওয়েট হবে। আর তারের আমি একটু কোয়ালিটিটা বলে দিচ্ছি। তো আমার কাছে ববিনের কোয়ালিটিটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু এটা যদি পিওর যদি আর এটা বেসিক্যালি যদি আমার মনে হয় এটা যদি একটু লাইলনের দিত, মানে এই ববিনটা খুবই ভালো হতো। এটা প্লাস্টিকের দিয়েছে, বাট একটু এই মোচাড়লে ভেঙে যাবে, কিন্তু লাইলনটা সেটা হয় না, সহজে ভাঙে না, ঠিকঠাকই আছে। আর লাইলনেরটা কি হয় আমি একটু বলে দিচ্ছি, মানে একটু হিট হওয়ার পরই এটা একটু গলে যায়, ঠিক আছে। তার জন্যে প্রথমে যারা বানায় বা তারা আর এই লাইলনের ববিনে বেশিরভাগটা এই যে পেপারটা রয়েছে না, এই পেপারটা ডবলভাবে দেওয়া উচিত, ঠিক আছে, যাতে না পুড়ে যায়। তো আমার কাছে একটা ট্রান্সফরমার ছিল হোম থিয়েটারের, ওটা হচ্ছে 8 এম্পিয়ারের, কিন্তু এটা ছিল হচ্ছে এই যে পিওর লাইলন ছিল, ঠিক আছে। কিন্তু এটা এই যে ভিতরে এটা হিট হওয়ার পর এটা একটু হিট হয় আর কি, ওইটা মানে খুব পরিমাণে হিট হতো হোম থিয়েটারটা, যেহেতু ওইটা 8 এম্পিয়ারের ছিল। তাই ওইটা এই যে ভিতরের ববিনটা না, মানে একবারে গলে গিয়েছিল। সো কোয়ালিটিটা এই ট্রান্সফরমারটা ঠিকঠাকই আমার মনে হচ্ছে ভালোই আছে, কিন্তু কোডটা সেরকম কিছু না। এটা পুরনো কোড আমি বলবো না, কারণ এটা হচ্ছে ভার্নিশটা দেওয়ার পর এটা ব্ল্যাক ব্ল্যাক টাইপ হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু মেড ইন কলকাতার প্রোডাক্ট, ঠিক আছে। এটা কিছু খাপটায় লেখা রয়েছে না, এটা হচ্ছে লেখা আছে 24/24 5 এম্পিয়ার। আর এর তার কোয়ালিটিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার কোয়ালিটিটা 24/24 ট্রান্সফরমার জন্য ঠিকঠাকই আছে, অতটাও খারাপ না। কিন্তু এটা যদি 1 mm তার দিত তাহলে আরও একটু ভালো হতো। সো আমার মনে হচ্ছে ঠিকঠাকই আছে। আর এর ববিনটা একটু চওড়াই আছে, তো আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি স্কেলটা দিয়া। এই যে স্কেল, ঠিক আছে। এই স্ট্যাকটা প্রথমে আমি একটু মাপি, ওই 4, আমি 4ই ধরে দিচ্ছি। এটা স্ট্যাকটা হচ্ছে 4, মানে ইঞ্চিতে যদি আমি কনভার্ট করি, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে শুরু করি 1.5 ইঞ্চ এই স্ট্যাক। হ্যাঁ, এটা কি বলা স্ট্যাক, ঠিক আছে। এবারে আমি স্কোরের চওড়াটা আমি একটু দেখে নিই মেপে, 8.5।
আর ভিতরের তারটা আমি একটু ফোকাস করে আমি দেখিয়ে দিচ্ছি লাইটের সাহায্য। এটা 5 এমপিয়ার জন্য পারফেক্ট তার দিয়েছে, ঠিকঠাকই আছে। তারটা ভিতরে তারটা একটু দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে তারটা 5 এমপিয়ার জন্য খুবই ভালোই বটে। তো আমি বলে দিচ্ছি এর প্রাইসটা কত নিয়েছে। এর প্রাইসটা নিয়েছে আমার কাছে মাত্র 600 টাকা, কারণ দোকানদার আমাকে বলেছিল 650 টাকা, সো 50 টাকা ডিসকাউন্ট করে 600 টাকা নিয়েছে আমার কাছে। তো এটা একটু টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে আমার এসি লাইনটা আমি কালেকশন করে নিই, ঠিক আছে। তো তারটা মোটামুটি ঠিকই আছে, কোয়ালিটি খারাপ কিছু না, কিন্তু আর একটু যদি মোটা দিত খুবই ভালো হতো। আর তো দেখতে পাচ্ছেন এটা একটু সাদা ধরনের তার, তো এটা অ্যালুমিনিয়াম তার না, এটা কপারের তার, মানে প্রলেপ দিয়ে আছে, ঠিক আছে। এটা হচ্ছে কিসের প্রলেপ দিয়ে আছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু একটু সাদা টাইপের, কিন্তু এটা কপারের বটে। তো যা কিছু হবে সব লাইভ হবে, ঠিক আছে, কোনো কাটাকাটি হবে না এই ভিডিওতে। তো ভিডিওটা ফুল দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর এটা আমি বেসিক্যালি একটা অ্যাম্পলিফায়ার বানাবো, তার জন্য আমি নিয়েছি। সো এটা আমি 30-0-30 একটা নিতে পারতাম, কিন্তু 30-0-30 নিলে কী হয় আমি একটু বলে দিচ্ছি। মানে 30-0-30 নিতে গেলে মিনিমাম 5 এমপিয়ার ভালো হয় না, ঠিক আছে। 10 এমপিয়ার 8 এমপিয়ার এসব দিলে খুব ভালো হয়, মানে বেস্ট কোয়ালিটিটা। আর এগুলা ঘরে বাজানোর জন্য খুব ভালো হয়, ঠিক আছে। এরও বেস্ট কোয়ালিটিটা ঠিকঠাকই হবে, কিন্তু ওইটা আর একটু হাইফাই, মানে শুনতে খুব মজা লাগবে। কিন্তু ঘরে বাজানোর জন্য আমি একটা বেস্ট বলছি উপায়, তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো ঘরে বাজানোর জন্য বেস্ট হচ্ছে স্পিকার, হচ্ছে সাবউফার, ঠিক আছে। তো ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা সাবউফার বিক্রি করে, ওরা ইউটিউবাররা কোনো দিনও ফ্রড না, আমি একটু বলে দিচ্ছি। পয়সা দিলেই আরামসে ওরা শিপিং চার্জ, মানে শিপিং চার্জ সমেত ওইটা নিয়ে নেই পয়সাটা। ঘরে বাজানোর জন্য বেস্ট হচ্ছে সাবউফার, ঠিক আছে। একটা মিনিমাম হচ্ছে 500 ওয়াটের লিলি হচ্ছে একটা সাবউফার, খুবই মানে বেস্ট কোয়ালিটির, খুবই ভালো দেয়। আর সাবউফারের জন্য আমি একটা নাম বলছি, ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে রোহিত ভাই, ঠিক আমার চ্যানেলটা অত মনে পড়ছে না, বিগ্রো, হ্যাঁ সরি, যে হচ্ছে ইউটিউবে ভিডিও বানাই তার নাম হচ্ছে রোহিত, আর ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে বিগ্রো মিউজিক। তো খুব ভালো ভালো হচ্ছে সাবউফার বিক্রি করে। তো আমি দেখি একটু কালেকশনটা দিয়ে, তার আগে আমি একটা মাল্টিমিটারটা আমি বের করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি একটা মাল্টিমিটার নিয়েছি, আর এইটার সাহায্যে আমি ভোল্টেজটা একটু মেপে দেখাবো, ঠিক আছে। তো আমি এবারে এটা কারেন্টে দিয়ে দেখি। তো দেখি একটু আমাদের ফায়ারিং করে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আবারই জোর আছে। তো এটা আমি ডাইরেক্ট লাইনে করেছি, সিরিজ করি না। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড মাজারটা, হচ্ছে 24, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 24। এই যে ফায়ারিং হচ্ছে আমাদের,
তো যেহেতু আমরা এসি ভোল্টেজ মাপবো, আমি মিটারটা আমি এই যা 200 ভোল্টেজ আমি রাখবো। সরি, গোলমাল হচ্ছে। তো বন্ধুরা, আমার মাল্টিমিটারটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না। হচ্ছে না, সো এটা শর্ট হয়ে গেছে। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা ফায়ারিং করে, দেখতে পাচ্ছেন বাবা। তো এইটুকুই, সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।